ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান তাই আনুষ্ঠানিকতা শুরুর বেশ আগে থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসতে শুরু করেন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রিত অতিথিরা। এ সময় দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা এক কাতারে সামিল হওয়ায় সৃষ্টি হয় এক অভূতপূর্ব দৃশ্যের। প্রধান উপদেষ্টার পর বিএনপি, জামাত সহ ২৫ রাজনৈতিক দলের নেতারাও স্বাক্ষর করেন জুলাই সনদে। পরে রাজনৈতিক দলের নেতারা এ বিষয়ে নিজ নিজ মত তুলে ধরেন। তারা মনে করেন জুলাই যোদ্ধাদের দাবি মেনে নেয়াই এ বিষয়ে আর কোনো সংকোচ থাকার কথা নয়। যে তিনটা দাবি উত্থাপন করেছেন, এই তিনটা দাবির মেনে নিয়ে কমিশন ইতোমধ্যে জুলাই চার্টারের আমাদেরকে সর্বশেষ যে ভার্সন দিয়েছিলেন তারপরে পরিবর্তন করেছেন এবং বলেছেন যে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। আমি একটু আগেও কমিশনের চেয়ারম্যান এবং কমিশনের অন্যান্য সদস্যর সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে এই দাবিগুলোর প্রেক্ষিতে জুলাই সনদের যে ঘোষণাপত্র আছে, এই ঘোষণা ৭ দফা দাবি, ৭টি দফা আছে। ওই ৭টি দফার মধ্যে, এই অঙ্গীকারনামার ৭টি দফার মধ্যে এই জুলাই যোদ্ধা কর্তৃক উপস্থাপিত ৩টি দাবিকে নতুন করে ইনকর্পোরেট করা হয়েছে। সুতরাং তাদের আর কোনো কনসার্ন থাকার কথা নয়। জুলাই জাতীয় সনদের যে অঙ্গীকারনামা, সেই অঙ্গীকারনামায় স্পষ্ট করা হয়েছে এই সনদের আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এবং তার ভিত্তিতে আজকে আমরা এই সনদে স্বাক্ষর করেছি। জুলাই সনদ বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন, এই সনদের আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। আমরা বলি সেটা বাস্তবায়নের জন্য গণভোট লাগবে, আর সেই গণভোটটা লাগবে নির্বাচনের আগেই গণভোট লাগবে। এই সনদের আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে, এই প্রত্যাশা আমরা রাখছি। আগামী সংসদকে এই গণভোট একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা এই যে সংবিধানকে মৌলিকভাবে সংস্কার করার ক্ষমতা অর্পণ করবে, যাতে করে এই সংস্কার বাস্তবায়িত হয় এবং এটা আর আদালত কর্তৃক চ্যালেঞ্জের মুখে না পড়ে। এর মধ্য দিয়ে মনে করি আমরা বাংলাদেশ যে পুরনো একটা ব্যক্তিকেন্দ্রিক অথবা কোনো দল এবং কোনো ব্যক্তি যাতে স্বৈরতন্ত্রী হয়ে উঠতে না পারে, বাংলাদেশের কোনো চেহারাই ফ্যাসিবাদ নতুন চেহারা যাতে আসতে না পারে, এটাই হচ্ছে জুলাই সনদের মর্মকথা হচ্ছে এটা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই জাতীয় সনদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা। তিনি জন আকাঙ্ক্ষার ভিত্তিতে জুলাই স্বাক্ষর অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। প্রায় ৭-৮ মাস আপনার তারা পরিশ্রম করে আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমস্ত রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের যারা কাজ করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা এই সংস্কার কমিশনে দীর্ঘদিন ধরে দিনের পর দিন তারা এই কাজ করে আজকে সনদ সামনে রেখেছেন, সেই জন্য আমি আমাদের দলের সালাউদ্দিন আহমেদ এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সব কিছু পূরণের শুরু হলো কেবল, এটা যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব। আজকের এই দিন দেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে জামাত নেতারা বলেন, সনদ বাস্তবায়ন হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। স্বাক্ষর কি আমরা তো সনদ আমরা সবাই মিলে করেছি, আমরা তো সবাই মিলে করেছি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে, সিদ্ধান্তও হয়েছে যে আদেশ হবে, একটা আদেশ জারির পরে এটার উপর আবার গণভোট হবে। এগুলো সবটা ডিসাইডেড ম্যাটার। এখন আমাদের মূল কথা হচ্ছে অতি অল্প সময়ের ভিতরে দীর্ঘ আলোচনায় আমাদের এনসিসির মিটিংয়ে যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে, সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে। এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে, তাহলে আবার সেটা একটা জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হবে, দলগুলো সংকট তৈরি এবং নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা। আমরা আশা করছি যে আমরা শিগগিরই বসে আমরা সিদ্ধান্ত নেব। আমরা সরকারের কাছে কিছু প্রস্তাব করব, কিছু সুপারিশ করব এবং এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য, এবং সরকার আমরা আশা করি, আমরা নিশ্চিত
সরকার আমরা এই সুপারিশগুলো পেশ করার সাথে সাথেই দ্রুততার সাথে কিভাবে এগুলো বাস্তবায়ন করবে সেই সিদ্ধান্ত নেবে এবং এর মাধ্যমেই আমাদের যে নির্বাচনের ট্রেনটা যে ট্র্যাকে উঠেছে সেটা অব্যাহত থাকবে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এই সনদে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলেও মনে করেন তারা। 24 জুলাইয়ে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনার পলায়ন এবং সেই ঘটনাকে স্মরণীয় করে রাখবার জন্য নানা ঘটনা পরিক্রমা ঘটেছে এই বাংলাদেশে এবং দীর্ঘ 1 বছর পরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে রচিত হলো জুলাই সনদ এবং এই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ নতুনভাবে পথ চলা শুরু করবে সেই প্রত্যাশা প্রধান উপদেষ্টা সহ এই অনুষ্ঠানে আসা সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।